অজানা উড়ন্ত বস্তু ইউএপি ও এলিয়েনদের বেশ গুরুত্ব দিচ্ছেন একদল গবেষক। তারা শিক্ষাক্রম ও পাঠ্যক্রমে এই বিষয়গুলো যুক্ত করতেও মরিয়া। এমনকি ইউএপি ও এলিয়েনদের ব্যাপারে রীতিমতো আন্তর্জাতিক সম্মেলন ডেকে বসেছেন তারা। এই গবেষকদের সংগঠনও আছে, নাম সোসাইটি ফর ইউএপি স্টাডিজ। তারা বলতে চাইছেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় ইউএপি ও এলিয়েনদের নিয়ে বিশদ লেখাপড়া হবে না, এটা হতেই পারে না। একাডেমিক লাইনে শিক্ষার্থীরা এগুলো নিয়ে নাড়াচাড়া করবে না, এটাও বা কী করে হয়? সোসাইটি ফর ইউএপি স্টাডিজ বলছে, ইউএপি ও এলিয়েন নিয়ে একাডেমিক পড়ালেখা হতে হবে উন্মুক্ত পদ্ধতিতে, অর্থাৎ শুধু ল্যাবরেটরি কেন্দ্রিক না, বরং তত্ত্বীয়, ব্যবহারিক ও মাঠ পর্যায়ের লেখাপড়াও হতে হবে। সংগঠনটি এও বলছে, বিজ্ঞান তো পড়তেই হবে, সাথে দর্শন, আইন, মানবিক শাখার বিষয়গুলোও পড়তে হবে ইউএপি ও এলিয়েন অধ্যয়নের ক্ষেত্রে। ইউএপি ও এলিয়েন নিয়ে মানুষের মাথা ঘামানোর শেষ নেই। এদের ঘিরে রহস্যময়তার কারণেই এটি কেবল বৈজ্ঞানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা পরিণত হয়েছে এক সাংস্কৃতিক উপাদানে। বিজ্ঞান বলছে, মহাবিশ্বে যে বিপুল সংখ্যক গ্রহ রয়েছে তাদের মধ্যে অনেকগুলোতেই প্রাণ থাকার সম্ভাবনা আছে, কিন্তু এত কিছুর পরও এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণী বা বুদ্ধিমান সত্তার অস্তিত্ব আছে। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এটি রাষ্ট্রীয় স্তরে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ পর্যন্ত হাইপোথেটিক্যাল ফার্স্ট কন্ট্যাক্ট প্রোটোকল অথবা ভিন গ্রহবাসীর সঙ্গে প্রথম সম্ভাব্য যোগাযোগের নির্দেশিকা নিয়ে আলোচনা করেছে। নাসা ও অন্যান্য সংস্থাও সম্ভাব্য যোগাযোগের পদ্ধতি নিয়ে ভাবছে, কারণ যদি সত্যিই কোনো বুদ্ধিমান ভিন গ্রহবাসীর সঙ্গে মানুষের যোগাযোগ ঘটে, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রতি আকাশ থেকে নেমে আসা উজ্জ্বল লাল রঙের আলো দেখে অনেকের মনেই ভিনগ্রহী কার্যকলাপের জল্পনা তৈরি হয়েছিল। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন, এগুলো এলিয়েন নয়, বরং অত্যন্ত বিরল এক ধরনের উচ্চ বায়ুমণ্ডলীয় বজ্রপাত, যাকে বলা হয় স্প্রাইটস। নাসার স্প্রিটাকুলার সিটিজেন সায়েন্স প্রজেক্টের মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি নতুন ছবিতে এই অদ্ভুত লাল আলোর ঝলক ধরা পড়েছে। ছবিটি তুলেছেন নিকোলা এসকুরা নামের একজন। সেখানে দেখা যাচ্ছে একটি শক্তিশালী বজ্রপাতের মেঘের উপরে মুহূর্তের জন্য উদ্ভাসিত এক লাল আভা। এটি পৃথিবীর সবচেয়ে দুর্লভ ও রহস্যময় বৈদ্যুতিক ঘটনাগুলোর অন্যতম। এই ছবি নতুন করে আলোচনায় এনেছে স্প্রাইটস নিয়ে আগ্রহ, কারণ এই আলো সাধারণত কয়েক মিলি সেকেন্ডের বেশি স্থায়ী হয় না এবং বেশিরভাগ সময় ঝড়ের মেঘের আড়ালেই থেমে যায়, যে ঝড় থেকেই আসলে এদের উৎপত্তি।